আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না। আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায়। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না? সংসদে গেলে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করবেন। পশ্চিমারা খেপে যাবে। ভারতের দাবিদারি, যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।